আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, বুস্টার টিকা নিয়ে অনেকেই টেনশনে রয়েছেন যে বুস্টার টিকা যদি না দিই তাহলে তো কাজ থেকে বের করে দিবে। তো বন্ধুরা, ওই দিন কিন্তু প্রত্যেকটা কথা আমার বলা কিছু কিছু কথা বাকি রয়ে গেছে। যে বুস্টার টিকা সম্পর্কে আমি বলেছিলাম বুস্টার টিকা এখন বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে। তো বুস্টার টিকা বাধ্যতামূলক করা হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনাকে এখনও বাধ্যতামূলক করেনি। যাদের এক্সপায়ার হয়ে গেছে তারা বুস্টার টিকা দিতে পারবে। যাদের ডেট এক্সপায়ার হয়নি, এখনও ডেট রয়েছে, তারা কিন্তু বুস্টার টিকা দিতে পারবে না। যেমন আপনাকে বলা হয়েছে প্রথম ডোজ যখন আপনি দিবেন তখন থেকে 18 দিন বা 21 দিনের মাথায় গিয়ে আপনি সেকেন্ড ডোজ দিবেন। সেকেন্ড ডোজের শেষে 6 মাস পরে আপনাকে থার্ড ডোজ নিতে হবে, যেটাকে আমরা বলে থাকি বুস্টার টিকা। থার্ড ডোজ যখন আপনি নেবেন তখন কিন্তু 6 মাসের উপরে যেতে হবে আপনার। 6 মাসের নিচে যদি কোনো রকম হয় তাহলে আপনি বুস্টার টিকা নিতে পারবেন না। এবং সৌদি আরব থেকে সম্ভাবনা রয়েছে, বেশিরভাগই সম্ভাবনা দেখা যায়, বা আপনারা যখন সেন্টারে যাবেন দেখবেন তারাই বলবে, ডাক্তাররাই বেশিরভাগ বলে যে প্রতি 6 মাস পর পর হয়তোবা একটা বুস্টার টিকা আসতে পারে। যদি আসে সেগুলো তো দিবেন, আর যেগুলা এখন বর্তমানে নিয়ম করেছে সেগুলাতে অবশ্যই আপনাকে দিতেই হবে। যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, কাজ থেকে আপনাকে বের করে দিবে, কাজে আপনাকে জায়গা দিবে না। বাধ্যতামূলক আপনাকে বুস্টার টিকাটা গ্রহণ করতে হবে, তবে আপনাকে অবশ্যই সময়টা অতিক্রম করতে হবে। সময় থাকতে থাকতে আপনার কোনো টেনশন নেই, সময় যতদিন রয়েছে কোনো টেনশন নেই। সেকেন্ড ডোজের 8 মাস পর্যন্ত আপনার সময়সীমা রয়েছে, কোনো সমস্যা নাই, আপনি আরও 8 মাস পেয়ে যাচ্ছেন। ওই ক্ষেত্রে আপনি যখন ইচ্ছা তখন কিন্তু বুস্টার টিকাটা গ্রহণ করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। আর বুস্টার টিকাটা দেওয়ার কারণ হয়েছে যে এখন বর্তমানে ওমিক্রনের একটু সমস্যা দেখা দিয়েছে। ওমিক্রনের যে সমস্যাটা সেটা যদি না হতো হয়তো বা বুস্টার টিকা তারা বাধ্যতামূলক করতো না, যার ইচ্ছা সে নিতে পারতো। বুস্টার টিকার জন্য আগেও তেমন চাপ দেয়নি, এখন বর্তমানে বাধ্যতামূলক করে দিয়েছে, যে এই কারণে বর্তমানে টিকা দেওয়ার পরে মোটামুটি সুস্থতার হার একটু বেড়েছে। তো সুস্থতার হার যদি বাড়ে তাহলে ওমিক্রন ভাইরাসটির জন্য একটা টিকা গ্রহণ করুন। এই ক্ষেত্রে আমি মনে করি কোনো সমস্যা হবে না। আশা করি সবাই বুস্টার টিকা গ্রহণ করবেন, এবং বুস্টার টিকা যদি গ্রহণ না করেন তাহলে আপনি দেশে ভ্রমণ করতে পারবেন না। যদি সেটা সময়ের ভিতরে হয় তাহলে কোনো সমস্যা নেই, সময় যদি পার করে আপনি যদি দেশে যেতে চান তাহলে ওই ক্ষেত্রে পারবেন না। অবশ্যই আপনি বুস্টার টিকাটা গ্রহণ করবেন। বুস্টার টিকা গ্রহণ করলে আপনার সার্টিফিকেট ভালো আসবে, আপনি যে কোনো জায়গা যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে আপনি ভ্রমণ করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। আপনি এখান থেকে না নিয়ে যদি বাংলাদেশে চলে যান, বাংলাদেশ থেকে যদি আপনার মন চায় যে আমি দুবাই, আমেরিকা, লন্ডন বা কুয়েত, কাতার আমি যাব, তখন ওই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে ভ্যাকসিনটা নাও পেতে পারেন, ওই ক্ষেত্রে আপনার সমস্যা হবে। সেই জন্যই অনেকে ডাক্তারে বলে যে সৌদি আরব থেকে আপনাকে একটা বুস্টার টিকা নেওয়ার জন্য, কারণ সৌদি আরবে টিকাগুলো অ্যাভেলেবল রয়েছে। সৌদি আরবে জনসংখ্যা অনেক কম, ভ্যাকসিনের সংখ্যা অনেকটাই বেশি। আর বাংলাদেশে জনসংখ্যা বেশি, ভ্যাকসিনের সংখ্যা অনেকটাই কম, যেটা প্রায় 4 ভাগের 1 ভাগ ভ্যাকসিনও এখন পর্যন্ত বাংলাদেশে যায়নি। আর সৌদি আরবে 4 ভাগের মনে হয় 8 ভাগ রয়েছে ভ্যাকসিন, আর 4 ভাগ হচ্ছে মানুষ। এর ভ্যাকসিনের চেয়ে মানুষ কম, মানুষের চেয়ে ভ্যাকসিন বেশি। তো বন্ধুরা, আপনারা যারা সৌদি আরবে রয়েছেন বুস্টার টিকা নেননি, বুস্টার টিকা নেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।